এই সুমিত রায়ের খোঁজে শালবনী থানার পুলিশ কলকাতায় সুমিতের শ্বশুর বাড়িতেও পৌঁছায় ক্যালকাটা নিউজের প্রতিনিধি। অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের শ্বশুর বাড়ি শ্রীরামপুর পৌরসভা 3 নম্বর ওয়ার্ড বিবেকানন্দ লেনে। আর 5 বছর আগে বিয়ে হয় সুস্মিতা ঘোষের সঙ্গে সুমিতের। অভিষেকের সঙ্গে সুমিত রায় তার স্ত্রীর একাধিক ছবিও রয়েছে। একবার সেই বাড়িতে গিয়ে আমাদের প্রতিনিধি কি দেখলেন, আদৌ কি রেসপন্স তারা দিলেন, তুলে ধরেছেন সুমিত সিনহা। অভিষেকের বাড়িতে পুলিশের তল্লাশি, এরই পাশাপাশি অভিষেকের যে আত্মসহায়ক সুমিত রায় তাকেও খোঁজ করছে পুলিশ। এবং আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীরামপুরে একদম বিবেকানন্দ লেন এলাকায়, যেখানে 19 নম্বর যে বাড়িটি রয়েছে, এই 19 নম্বর বাড়িতেই তার শ্বশুর বাড়ি, সুমিত রায়ের শ্বশুর বাড়ি। এবং আমরা চেষ্টা করছি তার সাথে কথা বলার জন্য, শ্বশুর বাড়ির সাথে কথা বলার জন্য। দিদি ভাই, একটু কথা বলবো। একটু কথা বলবো, বলছি যে এটা কি শ্বশুর বাড়ি, সুমিত রায়ের শ্বশুর বাড়ি? হ্যাঁ, শ্বশুর বাড়ি। হ্যাঁ, তো ওকে তো দেখছেন তো সকাল থেকে পুলিশ খোঁজ করছে, কিছু খোঁজ করছে, সব জানে পুলিশ। আচ্ছা, পুলিশ জানে না আর কি? আপনার 3 দিন ধরে সে ঘুরছে অভিষেকের পেছনে, পুলিশ তাকে জানে না, জানতে পারছে না। কি বলবেন, ওর তো শ্বশুর বাড়ির আপনাদের কিচ্ছু বলার নেই, কি হচ্ছে সারা দুনিয়া দেখছে, বলার কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু বলার নেই, কিচ্ছু করার নেই। এখন কোথায় রয়েছে জানেন সুমিত? না, ওসব আমি পলিটিক্যাল ব্যাপারে না গলাই না। তাদের প্রত্যেকে প্রাইভেসি আছে, প্রত্যেকে তাদের স্বাধীনতা আছে। এখানে আপনার বাড়িতে আসে? স্বাধীনতা আছে, আসবে তো, শ্বশুর বাড়ি আসবে না? লাস্ট কবে এসেছিল? লাস্ট অনেক দিন, ওর বাবা মারা যখন পর এসেছিল। আচ্ছা, আর এরপর আর কথা হয়েছে ফোনে, মানে আজকালের মধ্যে? না, হ্যাঁ, আজকালের মধ্যে কথা, কালকে কথা হবে না কেন? আজকে কথা হয়নি। কি বলছে? এবং পুলিশের যে ওকে পুলিশে হয়রানি কাকে না করছে, এটা কি চলছে? এটা কোনো রাজত্ব চলছে? এটা চলছে, এটা কি চলছে? এটা কি ফিরে পেতে চান আপনারা? থেকে 10 বছর বাদে, 15 বছর বাদে এটা ফিরে পেতে চান? সংযত হতে বলুন। আপনারা সব জানেন, আপনাদের কোনো দায়িত্ব নেই। আজকে সাংবাদিক সেজে কি করতে এসেছেন? আমরা সাংবাদিক সাজিনি, সাংবাদিক সেজে কি করছেন? সাংবাদিকতা, একে সাংবাদিকতা বলে না, লজ্জা পান। দেশের সর্বনাশ করছেন। আপনার নাম দিদি? আমার নাম যাই হোক। আমরা জানতেই পারলাম যে ইতিমধ্যে যে 19 নম্বর বিবেকানন্দ লেনে যে এলাকায় তার বাড়ি, সুমিত রায়ের বাড়ি, এবং সেখানেই তার শাশুড়ি মায়ের সাথে কথা বললেন। উনি টোল ক্ষোভ উগড়ে দিচ্ছেন সংবাদ মাধ্যমের প্রতিও। এরই পাশাপাশি রাজ্যে যে অবস্থা, মানে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। সব মিলিয়ে মানে শ্বশুর বাড়িতে আমরা এসেছিলাম, এই যে বিবেকানন্দ লেন, যেটা 19 নম্বর বাড়ি, সেই বাড়িতেই রয়েছি আমরা এই মুহূর্তে। বাড়িটা দেখতেই পাচ্ছি যে একেবারে সবুজ রঙের পেল্লাই বাড়ি, এবং এখানেই বেশ কয়েকবার এসছেন এবং ফোনেও কতবার কথা হয়েছে। সব মিলিয়ে খুব উগড়ে দিচ্ছেন সুমিত রায়ের শাশুড়ি। শ্রীরামপুর থেকে সুমিত সিনহা, ক্যালকাটা নিউজ। এই শ্বশুর বাড়িতে গিয়েও অন্যদিকে দেখা গেল রীতিমতো তারা সাংবাদিকদের ওপর চোটেলাল। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেভাবে শালবনী থানার পুলিশ গেল, গোটা সামগ্রিক বিষয় নিয়ে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম প্রাক্তন পুলিশ কর্তাও অনিল জানা এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াইকের প্রতিক্রিয়া। পুলিশ তদন্ত করতে আসতেই পারে, যদি মনে করে যে পাওয়া যাবে না, অন্য কিছু প্রমাণ লোক হতে পারে, সেক্ষেত্রে ওরা অ্যাবস্ট্রং করতে পারে। সেরকম জায়গায় তালা ভেঙে ঢুকতেই পারে। 47 CRPC যেটা রয়েছে তাদের প্রভিশন আছে, তদন্ত করছে। আর যদি তোমার এই যত তোলাবাজ কোথাবাজ দেখছো না, আমি একবার অনেক জায়গায় বলেছিলাম, অল রোডস লিড টু রোম। মানে যত নদ নদী বিভিন্ন জায়গা থেকে উৎসমুখ আছে, এসে বিভিন্ন রাজ্য বিভিন্ন জায়গায় ঘুরে এসে সমুদ্রে মিশছে। যত দুর্নীতি হবে সব দেখবে এসে একদম ওই 2 জায়গায় মিশছে। একটা মিশেছে সমুদ্রে গেছে, তোমার আদিগঙ্গা হয়ে সমুদ্রে। এখন তো কেউ বলছে না যে তোমার টেমসের পাশে, সব দুর্নীতির মাথাগুলো ওইখানে, সব ওখানে গিয়ে পড়েছে। এখন বেরোবে আর কি করা যাবে? একটা দেখো, এর আগে 1977 সালে একটা চেঞ্জ হয়েছে, 2011 একটা চেঞ্জ হয়েছে, কর্পোরেশনের চেঞ্জ হয়েছে, মেয়র শাসন ব্যবস্থা। কিন্তু কেউ কাউকে এইভাবে অপদস্থ করেনি, দিন মারেনি, গালাগালি দেয়নি, চোর বলেনি। কিন্তু হেরে গেছে, হার জিত আছে। কিন্তু এইভাবে অপদস্থ, মানে চুরিটা যে মানুষের রাগ র্যাপ যেটাকে বলে, এমন জায়গায় গেছে
এই জন্যই সবাইকে চোর বলছে, যেগুলো হয়তো অনেকের পাওনা ছিল না, কিন্তু বেশিরভাগই তাই। প্রশ্ন করেছো, সুমিত রায় এমন একজন নটরাজ তোলাবাজ, উত্তরবঙ্গে এরকম অনেক শিক্ষক আছেন যারা ওই টেনিওরে জয়েন করেছিল এবং সুমিত রায়ের নাম ভাঙিয়ে সুমিত রায়ের সাথে অ্যাসোসিয়েশন করে অভিষেকের প্রভাব খাটিয়ে দিনের পর দিন তারা স্কুলে যায়নি, অন্য ব্যবসা করেছে। আমি এখানে বিস্তারিত বলার জায়গাটা খুব কম, প্রয়োজনে পরে কোন অনুষ্ঠানে বলবো। কিন্তু প্রশ্ন হলো, এই সুমিত রায় এ হচ্ছে আরেকজন কালীঘাটের কাকুর হতে যাচ্ছে, যার টোটাল হিস্ট্রিটাকে কালটিভেট করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালো সাম্রাজ্য, রাজনৈতিক প্রভাব খাটিয়ে যে কালো সাম্রাজ্য পশ্চিমবঙ্গে কায়েম করেছিল 15 বছরে, বিশেষ করে 12 সালের পর থেকে, সেটা কিন্তু পরবে পরবে ধরা পড়বে। দেখো সিআইডি কত সূক্ষ্মভাবে সুমিত রায়কে টার্গেট করেছে, কারণ এই সেই সুমিত রায় তোমাদের পিসিআর তোমাদের চ্যানেলের একাধিক সাংবাদিক জেলায় ছড়িয়ে আছে। দেখবে জেলায় বিভিন্ন জায়গায় যে বড় বড় দুর্নীতিগুলো হয়েছে সুমিত রায়ের নাম ভাঙতে অভিষেকের প্রভাবে হয়েছে, এবং সুমিত রায় হচ্ছে একটা ট্রানজিট রুট। এই রুটটা হচ্ছে দুর্নীতির আপ টু টপ বটম, অর্থাৎ একদম অভিষেক অব্দি পৌঁছবে। সেই যে সুমিত রায়, আজকে সুমিত রায়ের নামটা যখন আমি কালকে শুনছিলাম আমি চমকে উঠলাম যে দুদিন আগেও শিলিগুড়ির একটি স্কুলের কোন একজন শিক্ষক নেতা দিনের প্রতি স্কুল যায়নি, বেতন তুলেছে তিনি, এবং কিছু বলতে গেলে তিনি বলেছে আমি অভিষেকের ঘনিষ্ঠ সুমিত বাবুর লোক, সুমিত বাবু দেখে নেবে। এইভাবে তোলা সরাসরি তখনই এর সাথে মিলল। আমি তোমাকে বলছি, যদি সুমিত রায়ের এই টাওয়ার লোকেশন রায়কে সিআইডি ধরতে পারে, তুলতে পারে, আগামীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালো সাম্রাজ্যের সবকিছু বেরিয়ে আসবে। একদিকে যেমন বিনয় মিত্র তিনি পালিয়ে গেছেন, সুমিত আরেকজন বোড়ে, এই বোড়ের মুখটা হচ্ছে অভিষেকের মুখ, মানে অভিষেক অবধি পৌঁছানোর রাস্তা কিন্তু সিআইডি তদন্তকারী আধিকারিকরা খুঁজে পেয়ে গেল। এবার এই গোটা বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি জানাচ্ছেন শুনুন। देखिए, अभिषेक बनर्जी के पीए सुमित, इसके खिलाफ बहुत सारे कंप्लेन हैं। कौन सा पुलिस का कहाँ ट्रांसफर होगा, क्या होगा, कौन सा काम किसको मिलेगा, ये सारे धांधली का काम ये सुमित करता था। तो इसके लिए कोई किसी ने केस किया होगा, एफआईआर किया होगा, तो एफआईआर का इन्वेस्टिगेशन करने के लिए पुलिस गई है, पुलिस का काम है एफआईआर का इन्वेस्टिगेशन करना।